ডিয়ার ফ্রেন্ডস, আজ আমি খুব সাধারণ একটা খাবার আইটেম আম দিয়ে মুসুর ডালের টক কিভাবে রান্না করলাম আর এই গ্রীষ্মে এই ডালের ইম্পর্টেন্স কত আমাদের কাছে সেটাই আলোচনা করেছি এই ভিডিওতে। এই গরমে যখন কিছুই মুখে রোচে না তখন এই টক ডাল আমার কাছে অমৃত বলে মনে হয়। আর এখন কাঁচা আমের সময়, সেটা তো এই টক ডাল বানিয়ে কাজে লাগাতেই হবে। আমি এখন রোজই টক ডাল বানাচ্ছি, তো এটা আমার রুটি আর ভাত দুটোর সাথেই চলে। তো আমি 1 কাপ মসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি ডাল বসাবো। পাশে গরম জল করে রেখেছি। আমি আজকে প্রেসার কুকারে ডাল সেদ্ধটা দেখাচ্ছি এই কারণে, মানে প্রেসার কুকারটা আগেই বন্ধ করে দিতে নেই। প্রথমে একটু ডালটা ফুটিয়ে নিয়ে ফেনাগুলো ফেলে দিতে হয়। ফেনাগুলো ফেলে দেওয়ার পরে তারপরে ওই লিড ফিট দিয়ে ওয়েট ফেট দিয়ে প্রেসার কুকারটা আটকে দিতে হয় আর কি। সেই জন্যই আমি দেখালাম আজকে। এই যে ওই ফেনাটা বেরোচ্ছে, এটা ফেলে দিচ্ছি। এই যে ডালের থেকে ফেনাটা বেরোয়, এটা আমাদের মাদের তো দেখেছি ফেলে দিত। আমরা আজকাল পুরো প্রেসার কুকার বন্ধ করে বসাই, এসব ফেলা হয় না। লিডটা বন্ধ করলাম না আগে, এখন বন্ধ করব। ফেনা অনেক চলে গেছে, এবার বন্ধ করব। এইবার আমি বন্ধ করছি বন্ধুরা। একটা সিটি দিতে না দিতেই ডাল এত গলে যায়, আমি ওই জন্য ডালে আর নুন দিইনি, পরে ডালে নুন মেশাই। তো বন্ধুরা, হালকা একটা সাউন্ড হতেই আমি ডালটা বন্ধ করে দিয়েছি। আর ডালটা প্রেসার কুকারের ওই গ্যাসের ওপর থেকে সরিয়ে নিয়েছি, নয়তো ওই গরমের ওপরে থাকলে আরও বেশি গলে যায়। তো সেই জন্য আমি এটা সরিয়ে নিলাম। ডাল বেশি গলে গেলে একদম ভালো লাগে না। তো আমি ওয়েটটা তুলে পেপারটা তাড়াতাড়ি বের করে দিলাম, নয়তো ডাল আরও গলে যেত। তো আমার ডালটা ভালোই পারফেক্ট হয়েছে। আমি সবসময় একটু বেশি করে ডাল সেদ্ধ করে রাখি। তো কিছুটা সেদ্ধ করা ডাল একটা অন্য বাটিতে তুলে রেখে দিই, ফ্রিজে রেখে দিই। আর বাকিটা আমি রান্না করে নিই। আর আমাদের এমনি ডাল রান্না করলে আমাদের 2 দিন হয়ে যায়। আবার যেইটা রেখে দিই সেটা আবার পরে রান্না করলে আরও 2 দিন হয়ে যায়। তো আমি যা ডাল সেদ্ধ করি আমার 4-5 দিন হয়ে যায়। তো আমি এই আম ডালটা কড়াইতে খুব অল্প তেল দিয়েছি আর সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে আমটা একটু নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি। আর এই টক ডাল করা এত সোজা। সর্ষে ফোড়ন দিয়ে আমটা সেদ্ধ করো, একটু নুন হলুদ কাঁচা লঙ্কা মেশাও, তারপরে ডালটা মিশিয়ে দাও আর একটু চিনি দাও, ব্যাস হয়ে যায়। আর 5 ফোড়নের গুঁড়ো দিই লাস্টে, আমি একটু 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিই। তো তাতেই আমার টক ডালের খুব টেস্ট হয়। তো টক ডাল রান্না করতে সেরকম কিছুই লাগে না। 2 চামচ রান্নার তেল, একটু সর্ষে আর নুন হলুদ কাঁচা লঙ্কা আর চিনি আপনাদের স্বাদ মতন যে যার দেবেন। আমরা তো একটু বেশি দিতাম, আজকাল একটু কম দিচ্ছি। আমরা সব সুগারের রুগী, তো তাই একটু কম দিচ্ছি। তো আজকে আমার সাদা চিনি ছিল না, সেই জন্য ওই ব্রাউন চিনিটা দিলাম আর পরে একটু 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার ডাল রেডি। আঁঠিটা আমি রেখে দিয়েছি পরের দিন করব বলে। যেই ডালটা আর কি রেখে দিয়েছিলাম সেদ্ধ, সেটা দিয়ে পরের দিন আবার আঁঠি দিয়ে করেছি। তো এই প্রায় রোজই এই টক ডালই বানাচ্ছি। আমাদের দুজনের জন্য যা ডাল রান্না হয় এতে আমাদের 2 চামচ রান্নার তেলেই হয়ে যায়, আর একটুখানি সর্ষে ফোড়ন দিই। তো আমার আম ডালটা রান্না করতে আমার মনে হয় খুবই ইজি আর সবথেকে ভালো টেস্টি ডাল। তো আমি এই 2 দিনে যা ডাল রান্না করেছি আমার 4 দিন হয়ে গেছে। একদিন রান্না করলে আমার 2 দিন হয়ে যায়। প্রথম দিন ওই আম কেটে, সাইড থেকে আম কেটে সেটা দিয়ে ডাল করেছি, আর তারপরে 2 দিন পরে আবার এই আঁটিটা দিয়ে করেছি আমের। অল্প ডাল ছিল, তো 3-4 দিন আমাদের হয়ে যায় এরকম ডাল রান্না করলে। তো কেমন লাগলো বন্ধুরা জানাবেন। আমি কিন্তু কোনো বড় রাঁধুনি নই,
আমি নিজে বাড়িতে যা সিম্পল রান্না করি সেটাই দেখাচ্ছি। আর আমি যতটা পারি শর্টকাটে করার চেষ্টা করি, কারণ আমার কুকিংয়ে বেশি টাইম খরচা করতে ইচ্ছে করে না। মাঝে মাঝে একটু ইচ্ছে করে যা রান্না করি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।